রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সারা দেশে একের পর এক কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজন করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার বিকেলে ছিল প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার নকিব, ভালো আছো? জি ভালো আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, একটি রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। পুরো শিক্ষা ব্যবস্থাকে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান উদ্ভাবনী প্রযুক্তির সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের চেয়ে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে, মেধা সহজাতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। বিএনপি ক্ষমতা এলে প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া। দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। মেধাবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় ১০০ স্কুল মাদ্রাসার ১০,০০০ শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বিজয়ী ৬৬ জনকে পুরস্কৃত করা হয়। সময় সংবাদ, কিশোরগঞ্জ।